এর আগেই আমি মোটরসাইকেল চাই, এই বিয়ে হইব না। বলেন ভাইজান, আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনা দেবো। রাখেন মিয়া আপনার এই সব বিশ্বাসের কথা, সব কথা বাদ দেন। হইব না, মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন, তাহলে তো আমার ছেলে আমি ফেরত দিয়ে যাবো। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দিব না। ফকিন্নি তো আপনি এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য লোকের মতো ভিক্ষা চাইছেন। আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। তো ছোট মানুষ তাই এই কথা বলে ফেলছে। ওদেরকে বের করে দিন। এত বড় অপমান, এরপরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? 5 মিনিটের মধ্যে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙিয়ে দিলি। তুই আমাকে এত বড় ক্ষতি কেন করলি? আর বিয়ের জন্য অনেক ভালো পাত্র পার। কই পাবো পাত্র? তুই করবি আমার বোনের বিয়ে? আমি বিয়ে করবো। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা, এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাও। তুমি বেরিয়ে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নেই। যে সন্তান বাবার সম্মান রক্ষা করতে পারে না, তার মতো সন্তান আমার দরকার নেই। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল, আমার বিয়ে করাটা উচিত হয়নি। জন্য কেন হবে? সবকিছু হয়েছে বাবার অহংকারের কারণে। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আমি কথা হইতেছি, সারা জীবন আপনার বাসায় থাকি। এখন কি মনে হচ্ছে জানো, তোকে যদি আমি বিয়ে না করতাম তাহলে এত সুন্দর একটা জীবন আমি উপভোগ করতে পারতাম। আপনি যে বড়লোক বাড়িতে ছিলেন, ওখানে সুখে ছিলেন না বুঝি? এই যে তুমি রান্না করছো, তোমার পাশে আমি বসে আছি, আমার বাবা মার এমন মুহূর্ত দেখিনি। বিয়ে হয়েছে কতদিন? গতকাল। গতকালকে বিয়ে হয়েছে আর আজকে চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? তার সাথে শারীরিক সম্পর্ক? তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না, শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। যে রিপোর্ট চলে আসছে আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আপনি প্রেগনেন্ট না, কোনো সমস্যা নাই। আর বাচ্চা পেটে আসা এত সহজ না। আর লুকাই দেবো না, এইসব কাজ করতেছো? বাবা এত বড় লোক, আর তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? তাহলে তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আমি আসলে মানতে পারতেছি না। আজকে তোমাকে শাড়িটা কিনে দিতে পারলাম না, মন খারাপ করো না। আমি না কখনো অভাব বুঝি না, এইভাবে যে জীবনে সংগ্রাম করে চলতে হয়। যাই হোক, তবে এই জীবনটা আমি বেশ উপভোগ করছি। আপনার আসল পরিচয়টা দেন তো। কি আপনি? আমার আসল পরিচয় জানার আগে এই শাড়িটা চিনো কিনা? এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছিলাম না? একদম ঠিক ধরছো, এটা তোমার পছন্দের শাড়ি আর আমি তোমার জন্য আনছি। শাড়িটা আমারে কেমন দেখাইবো? মানাইবো না আমারে? কিন্তু তুমি কোথায় পেয়েছো? এসে বাবার থেকে টাকা নিয়েছো তাই না? আব্বাই তাই নাই, আর আব্বাই এত টাকা কই পাইবো? এই শাড়িটা আমি গিফট পাইছি। কে? আমি চিনি না। হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনি, আমার নাকি পছন্দ করে। হাজবেন্ড থাকতে অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো? তুমি কালকে যেই শাড়িটা দিয়ে আসবে। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল, শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? আমি শাড়ি ফেরত দিব না ওনার। সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। তুমি তোমার রাস্তা মাপো আর আমি আমার ব্যবস্থা করি। বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান প্রতারক। তুমি যাও। যে ক্যারেক্টারলেস, মেয়ে পটিয়ে প্রেম করা, কত মানুষের সংসার ধ্বংস করবি তুই। সাজানো গোছানো সংসারটা ধ্বংস করে দিয়েছিস। ওকে তো আমি ভাইয়া কারণ ওর কোনো দোষ নেই, সব দোষ সালমার। সালমাই মিথ্যা অভিনয় করতে বসে। সালমা একটা কঠিন রোগে ভুগতেছে, ওর ব্রেন ক্যান্সার। তোমার সাথে অভিনয় করার পর থেকে অনেক কষ্ট পাইছি, আমি একটা রাত্রেও ঘুমাইতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুই যতদিন বাঁচবে আমি তোমাকে আগলে রাখবো, আমার কাছে রাখবো।